সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৮ মাস ধরে হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ভ্যান চালক বিষ্ণুপদ দাস। আমার বাড়িতে কিছু নেই, আমার ঘরকার দাও বলতে নেই। আমি আজকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামীর অসুস্থতায় চিকিৎসার অর্থ কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় যেন দিশেহারা স্ত্রী সুমি দাস। আমাকে দেখাশোনার মতো কেউ নেই, আমার ছোট ছোট দুটো বাচ্চা আর আমি। শরীরে বিভিন্ন অংশের মাংস পচে গেছে বিষ্ণুপদ দাসের। ঠিক হতে দীর্ঘদিন চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক, কিন্তু দীর্ঘদিন চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই অসহায় পরিবারটির। সেজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আবারও সুস্থ হয়ে পরিবার নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখেন হাসপাতালের বিছানায় পড়ে থাকা বিষ্ণুপদ দাস। আমার বাপ মা বলতে আমার তাও নেই, আর আমার দেখাশোনার লোক নেই। আমি লোকের কাছে চাইছি 150, 10 টাকা 20 টাকা চাইছি, দেন ওষুধ বেলা টুকটাক কিনে খাই। আর এখানে এসে ডাক্তারে কইছে আমার রক্ত লাগবে 7 ব্যাগ, দিয়েছি কষ্ট করে 4 ব্যাগ, আর আমি দিতে পারতেছি না, আমার কাছে খরচের টাকা নাই। সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের বিষ্ণুপদ দাস মোটর ভ্যান চালিয়ে করতেন জীবিকা নির্বাহ। 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার জীবন ভালো কাটলেও সড়ক দুর্ঘটনা যেন ভেঙে চুরমার করে দেয় তার সুখের সংসার। 8 মাস আগে মহাসড়কে ভ্যান চালানো অবস্থায় পেছন থেকে এক মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন তিনি। অচল হয়ে যায় তার পুরো শরীর। সেই থেকে হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছেন তিনি। খাওয়া দাওয়া মলমূত্র সবকিছুই করতে হয় বিছানায় শুয়ে থাকা অবস্থায়। 2 পাশায় 3 পাশে 3 সাইডে খাওয়া হয়ে গেছে, ঘা দিয়ে অনেক পুজ, রক্ত, রুশানি, পচা মাংস বেরোচ্ছে। এই সমস্তগুলো 8 মাস যাবতই চলে আসে। ছেলের সুস্থতা কামনায় হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে যাবতীয় চিকিৎসা খরচ চালাতে নিজের জায়গা জমি যতটুকু ছিল সবই বিক্রি করে দিয়েছেন অসহায় দরিদ্র বাবা বলাই দাস। তবুও শারীরিক কোনো উন্নতি হয়নি ছেলে বিষ্ণুপদ দাসের। অপারেশন করিলাম, অপারেশন করে তার পাশে 2 দিন থাকার পর 3 বার গেছি ঢাকাতে, এসে কোনো শারীরিক পাশে একটা ঘা এলে এই ঘা আর সত্যি করতে বহুত চেষ্টা করেছে, যা কিছু ছিল বেঁচে গেলি সব দিয়েছে। স্বামীর এ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে খেয়ে না খেয়ে হাসপাতালে পড়ে আছেন স্ত্রী সুমি দাস। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই খাওয়া হয় তাদের। স্বামীকে সুস্থ করতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান অসহায় স্ত্রী। সকলে আমার স্বামীর প্রতি একটু দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সকালে একটু সাহায্য করুন যাতে তাড়াতাড়ি টাকা পয়সার অভ্যন্তরে চেষ্টা হতে পারতেছে না, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। টাকা পয়সা কেউ একটু সাহায্য করলে ভালো হয়।